السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্বাস্থ্য ভালো আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আল্লাহর মেহরবানি খুব ভালো আছি। আজকে আমাদের আলোচনা হবে বা কিতাবুল আইমান ওয়ান নুজুর। আইমান মানে শপথ, শপথ করার পর্ব, এবং ওয়ান নুজুর মানে মান্যত করার পর্ব। তো শপথ মানুষের প্রয়োজনে অনেক সময় মানুষ শপথ করে, যে শপথের মধ্যে অনেক সময় এমনকি বিদ্যা নিয়েও শপথ করে। আসলে বিদ্যা নিয়ে শপথ করলে এটা শপথ হবে না, বিশেষ করে স্টুডেন্টরা করে বিদ্যা শপথ করার সময়, এটা কিন্তু শপথ নয়। শপথ নিলে, শপথ করলে আল্লাহর নাম নিয়ে করতে হয়, আল্লাহর নাম ধরা শপথ করা যায় না। আবার আল্লাহ অনেক সময় শপথ করে, লা যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ, যে আল্লাহ নবীজির দেশের শপথ করেছেন, মক্কা নগরীর শপথ করেছেন। আল্লাহ বিভিন্ন সময় শপথ করেন কেন? ওই জিনিসকে মূল্যায়ন করার জন্য, ওই জিনিসের দামি মর্যাদাবান এটা বোঝানোর জন্য আল্লাহ শপথ করেন। আমরা কেন শপথ করি? আমরা কোনো একটা জিনিস দৃঢ় করার জন্য। মানুষ যখন বিশ্বাস করে না, তখন শেষ পর্যন্ত মানুষ শপথ করে বলে যে শপথ করে বলছে, এভাবে বলে। তো আইমান এটা হলো ইমিনুল বহুবচন, মানে শপথ। এই শপথ আবার তিন প্রকার আছে: এমিনে লগ্ব, এমিনে গমুস, এমিনে মোনাকাদা। এমিনে লগ্ব মানে যেটা অনর্থক শপথ, মানুষ কথায় কথায় শপথ করে, যেন আরবিরা কথায় ওল্লাহ 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 মানে এটা শপথ। আরবির মধ্যে ওল্লাহ ওল্লাহ করে কথা বলে, এটা হলো এমিনে লগ। আরেকটা হলো এমিনে গমুস। এমিনে গমুস মানে অতীতের কোনো কাজ সম্পন্ন হয়েছে, সে বলতে হয় নাই, অথবা কোনো কাজ সম্পন্ন হয় নাই, সে বলতে হয়েছে। অতীতের মৃত্যুর উপর শপথ করার নাম বলে মিনে ঘুমুস। মানে ডেকে ফেলা, এই আসল জিনিসটা ডেকে ফেলে, মিনে ঘুমুস। এরপরে এই দুইটার কিন্তু কোনো কাফারা নাই। কিন্তু একটা হলো মিনে মোনাকাদা। এই মিনে মোনাকাদা কি? ভবিষ্যতে কোনো জিনিস হবে, হ্যাঁ, কোনো জিনিস করবে বা কোনো জিনিস করবে না, এইটার উপর দৃঢ়তার সহিত কোনো শপথ করলে এটার নাম হলো এমিনে মোনাকাদা। এইটার নাম হলো এমিনে মোনাকাদা। এই শপথের প্রকারভেদ এবং মান্যতের বিধানও আছে। মান্যত এটা নজরের বহুবচন। নজর মানে মান্যত করা। মানুষ অনেক সময় ভালো মান্যত করে, অনেক সময় খারাপ মান্যত করে। তবে ভালো মান্যত করলে ওটা পুরো করা ওয়াজিব। আর যেমন কেউ যদি বলে আল্লাহ আমার একটা রোগ আছে, এই রোগটা যদি ভালো হয় আমি 2টা রোজা রাখবো। আমার একটা রোগ আছে, এই রোগটা যদি ভালো হয় তাহলে আমি জামিয়া দুদিয়ার এতিমখানায় 21টা টাকা দেব। এই ধরনের, এইটা হলো ভালো মান্যত। আর কতগুলো আছে খারাপ মান্যত, গুণের মান্যত, অপকর্মের মান্যত, যে যদি আর্জেন্টিনা জিতে তাহলে আমি 3 বোতল মদ পান করবো। এইটা হলো খারাপ জিনিস। আর্জেন্টিনা যদি জিতে আমি জুয়া খেলা খেলবো, এটা হলো খারাপ জিনিস। এই ধরনের মানত করা কখনো বৈধ নয়, এটা হলো গুনার কাজ। মিথ্যা কসমের শাস্তি কি? মিথ্যা কসমের অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, এই শাস্তি ছাড়া যেতে ভাবে মিথ্যার উপর কথা বলা। আমি গতকাল একটা গাড়িতে ছিলাম, হঠাৎ করে একজনের কাছে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় আছো? তো আমি এখন বন্দর ছিলে। আসলে সে হলো আগ্রাবাদ, বলতে বন্দর থেকে। আমার একজনের বলে চেয়েছিল, বলে দিছে। তাহলে কথায় কথায় মানুষ মিথ্যা কথা বলে, কথায় কথায় শপথের মধ্যে শপথ করে, মিথ্যা শপথ করে, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ ভঙ্গের কাফারা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিয়েছেন। শপথ ভঙ্গের কাফারা হলো হয়তো একটা গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদ মানে এখন বাংলাদেশে নয়, ওয়ার্ল্ডের মধ্যে কোনোখানে দাসী প্রথা নেই, এখন এইটা শেষ। 2 নম্বর হলো 10 জন মিসকিনকে 2 বেলা ভালো করে আহার করাতে হবে, অথবা এই 10 জন মিসকিনকে ভালো করে কাপড় চোপড় দিতে হবে, যেগুলো দিয়ে নামাজ কালাম পড়তে পারে। ভালো কাপড়, আর কতগুলো কাপড় দিতে একেবারে দেখা, একেবারে সতত দেখা যায়, এগুলো না, ভালো কাপড় দিতে হবে। তাহলে শপথ যদি কেউ ভঙ্গ করে, করার পরে ওটা অবশ্যই এটার কাফারা দিতে হবে। সুতরাং বাকিগুলো ইনশাআল্লাহ আগামী সবাইকে আলোচনা হবে।
তো আমরা আজকে আলোচনা করবো আল্লাহর মেহরবানি কিতাবুল আইমান ওয়ান নুজুর, আইমান এবং নজুর নিয়ে। আইমান মানে শপথ সমূহ, নজুর মানে মান্যত সমূহ, মান্যত এবং শপথ নিয়ে। বাবু কৌলিল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নম্বর হলো 6621 থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না তোমাদেরকে বিল্লাগবে, অনর্থক, ফি আইমানিকুম, অনর্থক শপথের মধ্যে। অনর্থক শপথে এই আল্লাহ পাকড়াও করবেন না। মনে করেন কেউ একটা পণ্য ক্রয় করছে, বিশেষ করে বাজারের মধ্যে পণ্য নিয়ে শপথ করে, পণ্য ক্রয় করছে তো সে 110 টাকা করে, সে শপথ করছে 110 টাকা করে, তাহলে এটা করার দরকার ছিল না। হ্যাঁ, তবে 110 টাকা কিনে যদি 150 টাকা কিনতে বলে শপথ করে, এটা হলো গুনার কাজ। আপনি ব্যবসা করবেন, এটা ভালো জিনিস। আর তাহলে যদি শুধু হাবিবুল্লাহ, ব্যবসা এটা ভালো কাজ, কিন্তু আপনি মিথ্যা শপথ করবেন, এটা কিন্তু খারাপ জিনিস। ওয়ালাকিন ইয়াকুযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করবেন বিমা আক্কাদতুমুল আইমান, যেটা তোমরা দৃঢ় করে ভবিষ্যতের জন্য শপথ করো। যে আমি অনেক আমাদের দেশে জামাই আছে, শপথ করে শ্বশুর বাড়িতে জিন্দেগিতেও যাবে না। হ্যাঁ, এই বেরো শপথ করে অনেক বাহাদুর জামাই আছে আমাদের দেশে, এটা শ্বশুর বাড়িতে যাবে না যদি বলে, এটা কিন্তু ভালো জিনিস না। এটা কেন করবে, দরকার কি? হ্যাঁ, তো যদি শ্বশুর বাড়িতে যায়, কোনো ফলে যদি তাকে তার স্ত্রী নিয়ে যায় বা কেউ যদি নিয়ে যায়, তাহলে তার শপথ ভঙ্গ হয়ে গেল। শপথ ভঙ্গ হলো কাফারা বলতে যে কোনো একটা দিতে হবে। ইলা কৌলিহি, এবার তাস করুন প্লান্টের উপর আয় তাস করুন পর্যন্ত, যে তোমরা কৃতজ্ঞ হবে। বিয়ে পালা হাদদানা মুহাম্মদ ইবনু মুকাতিল আবুল হাসানে قال أخبرنا عبد الله قال أخبرنا هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله تعالى عنها إن أبا بكر رضي الله تعالى لم يكن يحنث في يمين قط। নিশ্চয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কখনো শপথ ভঙ্গ করতেন না, যেটার জন্য শপথ করতেন সেটাই করতেন, শপথের বিরুদ্ধে কোনো কাজ করতেন না। হাত্তা আনজালাল্লাহু কাফারাতুল ইয়ামিন, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই মিনের শপথের কাফারা আল্লাহ নাজিল করেন নাই, ততক্ষণ পর্যন্ত সে শপথ ভঙ্গ করতেন না। যেটার জন্য শপথ করতেন সেটার উপর দৃঢ় থাকতেন। তখন বললেন, লা হালিফু আলা ইয়ামিনিন ওয়া রাআইতু গায়রাহা, হ্যাঁ, যে না, যে আলিফু আলা ইয়ামিনিন, যখন আমি কোনো শপথ করি, ওয়া রাআইতু গায়রা মিনহা, যদি শপথ করার পরে এর থেকে ভালোটা আমি দেখি, হ্যাঁ, মিনহা ইল্লা আতাইতুল্লাযী হুয়া খায়রুন, যেটা ভালো আমি এটাই করি। কেউ শপথ করছে সে নফল নামাজ পড়বে না, নাউযুবিল্লাহ। এখনো কোনো ভালো আলেম ওলামার সাথে দেখা হওয়ার পরে, কেন তুমি নফল নামাজ কেন বাদ দেবেন, এটা তো ভালো জিনিস না। হ্যাঁ, আপনি শপথ করলেন কেন, ভঙ্গ করেন শপথ, এটা আপনি নফল নামাজ বেশি করে পড়েন। তখন সে আবার নফল নামাজ পড়া আরম্ভ করে দিয়েছেন, এটা হলো ভালো। তো এই ভালোটা যদি আপনি যেটা শপথ করেছেন এর যদি সাইড বাই সাইড পরেরটা যদি ভালো হয়, আপনি এগুলো শপথ ভঙ্গ করে পরীক্ষা করতেন। কাপ্পার তো আনি মিনি, এবং আমি শপথের কাপ্পারা দিতাম। এই মিনমে শপথের কাপ্পারা ভরে, তাহলে শপথের কাপ্পারা দিতে গেলে আপনি যেগুলো বলছে ওগুলোর থেকে যে কোনো একটা দিতে হবে। এরপরে বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা তাসালিল ইমারাতা, হে আব্দুর রহমান ইবনে সামুরা, তুমি কখনো নেতৃত্ব খুঁজবে না। নেতৃত্ব খুঁজে নেওয়া, তালাশ করে নেওয়া, দাবি করে নেওয়া এখানে ভালো নয়। কেন? ফাইন্নাকা আন উতিকাহা আন মাসালাতিন, যদি তোমাকে সেটা চাওয়ার পরে যদি দেওয়া হয়, তাহলে তোমাকে এখানে উকিল নিযুক্ত করা হলো, মানে তোমাকে এখানে নিযুক্ত করা হয়েছে মাত্র, ইলাইহা, ওই পদে। ফাইন উতিকাহা মিন গায়র মাসালাতিন, আর যদি তোমাকে চাওয়া ছাড়া কোনো নেতৃত্ব যাতে কোনো সংগঠনের সভাপতি বানায়, হ্যাঁ, সম্পাদক বানায়, সাংগঠনিক সম্পাদক বানায়, এভাবে কিছু যদি বানায়, অথবা মন্ত্রী বানায়, এমপি বানায়, এগুলো কিন্তু মাসালাত উইনটা আলাইহা, তোমাকে সেটার উপর সাহায্য করা হবে। মানে নেতৃত্ব যদি আল্লাহর পক্ষ থেকে আসে তখন সাহায্য করা হয়। আর নেতৃত্ব যদি বলে, হ্যাঁ আমি এখানে আসি, সভানেত্রী আমাকে বানাইতে হবে, আমি এখানে আসি, সম্পাদক আমাকে বানাইতে হবে, এইটার উপর কোনো রহমত আসে না। ওয়াইদা খালাফতা আলা ইয়ামিনিন, যখন তোমরা কোনো একটা ব্যাপার নিয়ে শপথ করবে, ফারাইতা গায়রা খায়রান, যদি এর চেয়ে মিনহা, এর চেয়ে যদি
বিপরীতটা ভালো লাগে, বিপরীতটা যদি উত্তম হয়, কল্যাণময় হয়, ফাঁকা ফিরানি মিনিকা, তখন তোমরা শপথ ভঙ্গ করো এবং শপথ ভঙ্গ করার পরে কাফারা দাও। আমাদেরকে অনেক মানুষ জিজ্ঞেস করে, তো মনে করো শপথ করছে যে সে জীবনে শাদী করবে না, এখন শাদী করবে না করছে, কিন্তু অনেক বুঝানোর পরে সে এখন শাদী করতেছে, তো শাদী করার আগে কাফারা দিবে না শাদী করার পরে কাফারা দিবে? আর শাদী করার পরে কাফারা দিবে, কারণ তার তো যেটা শাদী করবে না বলছে এটা এখনো শপথের উপর আছে, শপথ ভঙ্গ করে নেই, তাহলে কাফারা কেন দিবে? কাফারা দিবে তখন যদি সে শাদী করে, তখন সে কাফারা দিবে। মিন গাইরে মশালা যেমন ফাঁকাপ্তির আনিয়ে মিনিকা শপথের কাফারা দিতে হবে। ওয়া আতিল্লাদি হুয়া খাইরান এবং খাইরুন, যেটা ভালো সেটাই করতে হবে এর পরবর্তীতে। এরপরে হাত বলতে হাত দিল কলা আতাইকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহাত মিনাল আশারিনা, আমি একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম, মিনাল আশারিনা, আশারি দলের সাথে। আমি আশারির একটি গ্রুপের, এক গ্রুপের নাম, আমাদের এখানে বিভিন্ন গ্রুপের নাম আছে না, এটা একটা গ্রুপের নাম, আশারি গ্রুপের সাথে আমি একদিন নবীজির দরবারে আসলাম। আস্তা হামিলুহু, এসে আমি এখানে আরোহণ করার জন্য বাহন চাইতেছি রসুলের দরবারে, রসুলের কাছে। তখন তিনি বলেন ওয়াল্লাহে লা হামিলুকুম, আমি তো তোমাদেরকে কোনো বাহন দিব না, কোনো বাহন তোমাদের দিব না। আমা আইন্দি মা হামিলুকুম আলাইহে, এবং আমার কাছে উপরন্তু আমার কাছে কোনো বাহনই নাই, তোমাদেরকে কেন বাহন দিব? আলা তুম্মা লাবিসনা মা শাহ আল্লাহ আল বেসা, অতঃপর আমরা সেখানে অবস্থান করলাম যাহা দরকার, ততক্ষণ আমরা ওখানে অবস্থান করলাম রসুলের দরবারে। তুম্মা উতিয়ে বেসালা আছে যৌদিন উরিল দুরা, হঠাৎ করে দেখলাম একেবারে সুন্দর সবল সুশ্রী তিনটি ওট রসুলের দরবারে হাদিয়া উপটকন হিসেবে সে দিয়েছে। বা হামালনা বা হামালনা আলাইহা, আমরা ওইটার উপর আরোহণ করলাম। এর আগে তো রসুল করিম শপথ করেছেন আমি তোমাদেরকে দিব না, তো তখন তো ছিল না, পরবর্তী যখন আসছে তখন তাদেরকে এখানে সরাইয়েছেন। ওনারা বললেন হামাল না আলাইহা, আমরা উটগুলোর উপর আরোহণ করলাম। বললাম তালাক না ফুল না, আমরা কত দূর যাওয়ার পরে আমরা নিজেরা কানাঘুষা করতে থাকলাম। আলা বাজুন, অথবা আমাদের মধ্যে থেকে কেউ বললো আল্লাহে লাই বারকুলানা, আল্লাহর শপথ তোমাদের আমাদের কোনো বরকত না হোক, কল্যাণ না হোক, নিজেরা বলতেছে। বলার পরে আতাইনান নবী, আমরা নবীজির দরবারে আসলাম। নাস্তা মিলুহু, এসে নবীজির দরবারে আমরা বাহনের জন্য জন্তু চাইলাম। খালাফা রসুল করিম শপথ করলেন আল্লাহ ইয়াহমিলনা, যে আমাদেরকে কোনো বাহন দিবে না বা আমাদেরকে কোনো বাহনে ছড়াবেন না, এটা। হ্যাঁ তুম্মা হামাল না, অতপর আমরা তো এখন উঠে গেছি, আমরা তো এখন বাহনের মধ্যে আসি, অথচ রসুল শপথ করছেন আমাদের উঠাবেন না। বিনা ইলান নবী সাহাবা, ওনারা বলতে পারেন আমাদেরকে তাড়াতাড়ি নবীজির দরবারে নিয়ে যাও, কারণ নবীজি বলছেন একটা আমরা করছি, আরেকটা নিয়ে যাও এখানে। ফানুজাক কেরুহু, আমরা এখানে গিয়ে রসুল করিমকে বলে দিলাম। তাই না হোক রসুল করিমের দরবারে আসলাম এবং বললাম, আর আমরা হলে ভিতরে ভিতরে এই কেউ চুপটা চলে যেতাম। ওনারা দেখেন কত সাহাবায়ে কেরাম কত সৎ, যে হুজুরের এখানে কি ঘটনা হয়েছে, আমরা এখানে গিয়ে রসুলের দরবারে গিয়ে আবার ঘটনাটা পুনরুত্থান করবো। বাকওয়ালা বললেন মা আনা আমাল তুকুম বালিল্লাহ হামালাকুম, রসুলকে যখন বলেছেন এখানে অনেক ঘটনা আছে, বলার পরে রসুল করিম বললেন যে আমি তো তোমাদেরকে আরোহণ করাইনি, তোমাদেরকে আল্লাহ আরোহণ করেছেন, কারণ তোমরা বসতে বসতে তিনটা ওটা আসবে, এটা তো আমি পাওয়ার পরে খুশি হয়েছি, আগে তো আমার কাছে ছিল না, এটা পাওয়ার পরে যখন খুশি হয়েছি তোমাদেরকে আল্লাহ এখানে তোমাদের জন্য আল্লাহ এগুলো ব্যবস্থা করেছেন। ওয়াইনি আল্লাহে ইনশাআল্লাহ, আর আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর যে শপথ করছি, তাহলে আল্লাহ মিনিট তোমাদেরকে যে আমি শপথ করে বলছি তোমাদেরকে বাহন দিব না বা আরোহণ করাবো না কোনো জন্তুর উপর, যেহেতু বলছি ফাহারা গাইরা খাইরান মিনহা, পরবর্তী দেখলাম তোমার এর বিপরীতটা ভালো, মানে তোমাদেরকে আরোহণ করাইলে ভালো হবে। আমার তিনটে ওর আছে, আমি এগুলো কী করবো? হ্যাঁ ইল্লা কাপ্পার তো আনি মেনে, হ্যাঁ আমি আমার শপথে কাপ্পারা দিলাম। এটা আমাদের শিক্ষের জন্য রসুল করিম এতগুলো করেছেন, এগুলো আমাদের জন্য শিক্ষে। হ্যাঁ প্রগতিতুল্লাদি তুয়া খাইরুন, এবং আমি দান করলাম এটা খুব ভালো, এটা আমি দেখলাম এটাই ভালো। আও আতাইতুল্লাদি হুয়া খাইরুন, আমি যে কাজটা করেছি
যে যে কাজটা করেছি ওইটাই ভালো। বা কাফফারাতুন ইয়ামিনি, এবং আমার শপথের আমি কাফফারা দিয়েছি। এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়, রাসূল করিম এই জন্যই করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত পরবর্তী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, নাহানুল আখিরুনা আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, আমরা হইলাম একেবারে শেষ জমানায় আমরা আগমন করেছি, কিন্তু আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমরা কিন্তু অগ্রসর অগ্রগামী থাকবো, আমরা আগে থাকবো, অ্যাডভান্স আমরা হব। এখানে কিয়ামতের দিন 120টা কাতার হবে, তোর মধ্যে এই 20 কাতারের মধ্যে 120 কাতারের মধ্যে আমাদের নবীর কাতার হবে 80টি। সুবহানাল্লাহ, 80টি কাতার হবে আমাদের, আমরা থাকবো অগ্রগামী, এবং আমরা ওদের জন্য সাক্ষী দিব, অন্য মতের জন্য সাক্ষী দিব। তো সাক্ষী দেখলে দিতে পারে। এখন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের জমানায় কি করেছে ওনার উম্মতরা, এরা সাক্ষী কেমনে দিব? ওই যে আমরা আমাদের নবীজি থেকে শুনেছি, আমাদের নবী তো আস-সাদিকুল মাসদুক, মিথ্যা কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ শপথ করে, এবং এটা হলো গুনাহ। এখন বাড়িতে আসে না, সবাই বাড়িতে স্বামী স্ত্রী এভাবে পাপ যে স্বামী আসে না, আবার হলো এটা আল্লাহ ওইটা তো ভালো। সালাম তারা হবে না, মানে জিনিস আমি বলছি দল জাহিদকে আমাদের মধ্যেও হয় না, আমার রাসূলুল্লাহ আল্লাহ বললেন, আবার মিন যখন এবং ছিল, সুতরাং আমরা শুরু করি। হ্যাঁ, না আগামী
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।